দরজাটা খোল। বলে দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? দাঁড়াও দেখ। ঢপ্পি ঢাক বাজানে গাঢ় হলানি। কাইছে এইটা আমার বাড়ি, ভদ্রলোকের বাড়ি, গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি বলে তো সাত সকালবেলায় উঠে চলে গেছো ওই বাগদি পাড়ায় মদ গিলতে। এই হ্যাঁ মদ খাই আমি, নিজে রোজগার করে যাই মদ খাই, তোর বাপের টাকায় খাই না। শোনো বাবা, তুমি এত কথা বলবে না। কি বলছিস? শোনো, হ্যাঁ। আমার বাবা ছিল বলে হ্যাঁ এখনো তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছো। তোর বাবা লেগে? আমার বাবার লেগে। তোর বাবা লেগে? হ্যাঁ। এ ঢপ্পি, তোর বাবা কি করেছে? এই এই না মনে খালবাড়া, আমার বাবা কি করেনি গো? তোর বাবা কি করেছে বল? হ্যাঁ, আমার বাবা কি করেনি? আমার বাবা যাবতীয় সংসারে লাগে সব কিছু দেয়। আমার বাবা ছিল বলে তুমি ওই অত বড় অসুখ থেকে উঠে দাঁড়িয়েছো। তোর বাবা লেগে? তোর বাবা লেগে? হ্যাঁ। তোর বাবা কি করলে? আমার বাবা সব করেছে। আর কি দিলে? সব দিয়েছে। হ্যাঁ সব দিয়েছে। কি দিয়েছে? হ্যাঁ, কি দেয়নি? এই দেখো চুড়ি দুটো হ্যাঁ আমার বাবা দিয়েছে। কানের দুটো আমার বাবা দিয়েছে। বাবা এই শাড়িটা আমার বাবা দিয়েছে। আচ্ছা, সবকিছু আমার বাবা দিয়েছে। কানে দুটো? কানে দুটো আমার বাবা দিয়েছে। হাতে দুটো? বললাম তো আমার বাবা দিয়েছে। আর ওই নাকে নদীটা? আমার বাবা দিয়েছে। আর ওই শয়তান বৈদ্য আমার ছেলেটা? বাবা। এই এই আমার বাবা। এই, আমার গ্রামের লোক আছে, হ্যাঁ সব যদি তোর বাবা দিচ্ছে তো ওই শয়তান বৈদ্য ছেলেটা দিতে পারে নাই? শোনো, ছেলেকে আর বাবা দিতে পারে। যখনই মেয়ে বড় হয় তখনই বাবা জানে যে আজ আমার মেয়ে বড় হয়েছে, মেয়েকে পরের বাড়িতে পাঠাতে হবে। তাই তো আমার বাবা দিল না মনে খাওয়া বড় ওলা ওটা তো। এই, ন্যায্য রোজগার করে সেই রোজগারের পয়সাতে মদ খাই। বাবারে, শোনো, ন্যায্য রোজগার করো, তোমার টাকাতে মদ খাও। হ্যাঁ। আমি একদিন তোমায় বলেছি। হ্যাঁ, কি বলছো? মদ গিলবে বাইরে মদ গিলে আসবে, মদের বোতল বাড়িতে নিয়ে আসবে না। ছেলে কিন্তু বড় হয়েছে। আমার বাড়ি, আমি যা খুশি তাই করব। মদের বোতল বাড়িতে নিয়ে এসো, আমার খুশি যা খুশি হ্যাঁ করব। মদটা ফেলে দিয়েছি বলে দেখো কেউ চেটে চেটে খাচ্ছে। এ ঢপ্পি, কাউন্টারে 155 টাকা বোতল, হ্যাঁ, তো গাইছে। বিলাকা লিচে 180 টাকা, হ্যাঁ, তোমরা হাফ মদ ফেলে দিলি। বেশ করেছি ফেলেছি, বেশ করেছি ফেলেছি। বলেছি মদ ঘরে ঢুকাবে না। হ্যাঁ, না মনে খালবো না। ছি 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 ছি। এ গঙ্গা, চলো, শুনলে একটা কথা, কি বলবে? আমি মাতাল বটি, মদ খাই। হ্যাঁ, যদি আমাকে সরু পাড়া দেখে হ্যাঁ, তোর যদি না পোষায়, এ মাগবি রে, বেরে কি বলছো তুমি? বেরে। হ্যাঁ, যখন আমি নতুন ছিলাম তখন খুব ভালো লাগছিল। হ্যাঁ, এখন একটা ছেলের মা হয়ে গেছে তো ওই জন্য ভালো লাগছে না। ছেলে লয়, তাই বৈধ জন্য ছেলে। আজকে গায়ের জ্বালা ধরেছে, উচিত কথা বলছি, ওই জন্য বলছো সংসার থেকে বেরিয়ে যা। বেরে, ওই ছেলে আমার জন্মের লয়। শোনো, আমার ছেলে হইলে আমার মতো কথা শুনতো। ছেলে আমার জন্য না। শোনো, আমার মতন মেয়ে বলে তোমার ঘর সংসার করে গেল। এই। অন্য মেয়ে যদি হতো না, কে বলতো? তোমার মুখে নুরুর জেলে পালিয়ে যেত। কি বলছিস আমি তো? তোমার ঘরে থাকতে আসিনি। বেরে, হ্যাঁ? বেরে, বেরো, এখন বের করে দেবে। বেরে। শোনো, যেতে পারি। হ্যাঁ। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে। তুমি আমি এই ভিটে থেকে যাব। এ ঢপ্পি, আমি আগে এখানে কেমন এসেছিলাম। ছিলিস? কেমন ছিলাম জানো? কেমন? আরে তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমি সবই কিছু ঘুরান দে। বেরে, 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 বেরে।
আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। আর তুই যে বেটা মর্দ বটে কিছুই বুঝিস না, আর বোতল কাতে ঢুকা নিয়ে করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তুই যে বেটা মর্দ বটে কিছুই বুঝিস না, আর বোতল কাতে ঢুকা করিস কাই কাই। আর ধন্যি আমার বাপকে বলি, আর ধন্যি আমার বাপকে বলি, আরে তোর ঘরে ঢুকানিছে। আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। মানে দরজা খুলে দেখে তোরে হাবল এসেছে, দরজা খুলে দেখে মাত্র হাবল এসেছে। এমো মারে দরজা খোল। ব্যাস ব্যাস, দেখো কে এসেছে, শোনো কে এসেছে গো, দেখো। কে আসছে? ও গই আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এই ঢপ্পি ঢাক বাজানি গা ঢোলানি, চল খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার। না, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে ইঞ্জেকশন দিচ্ছে। পঞ্চায়েতে আশা কর্মী পেটে হাত ধরেই আছে, ছেলে পঞ্চায়েতে। এমো এ ছেলে আলি হ্যাঁ বাবা যাচ্ছি, বাবা দাঁড়া, দরজাটা বন্ধ কর। মারে মারে ওরে আমার সোনা রে। সোনা বলিস না রে, কেন বাবা? মেয়েগুলো কানে করিয়ে ঝুলিয়ে মেয়ে দেবে। ওই যে দুয়াটা মেয়ে দেবে কানে পৌঁছাচ্ছে, গন্ধ বুঝিয়ে দেবে। ওরে আমার মানিক রে। আর মানিক রে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, মানিক লিগে ধুয়ে জল খাবে। ওরে আমার ধন রে। সেটা আবার কি জিনিস রে? আরে হ্যাঁ? সাত রাজার ধন এক মানিক যেমন ধন, তুই আমার একটাই সন্তান। আমি হ্যাঁ। আমি তোর একটাই শয়তান। ওরে শয়তান না, হ্যাঁ। সন্তান মানে ছেলে, ছেলে আমি তোর বেটা, বেটা। আমি বেটা, কিন্তু বাবাটা পাঁটা। জানিস খবর? হ্যাঁ। তুই কতক্ষণ পরে এলি বাবা? হ্যাঁ। তোর বাবা এক পেট মদ গিলে আমাকে কি মারছে রে। ওইটা মদ গিলে এসেছে সাত সকাল বেলায়, তোকে আজকেও মেরেছে। কেউ মেরেছে। পাচ্ছি না, মা কালীর মতো বুকে পা দিয়ে দাঁড়াইছে। তোর দ্বারা কিচ্ছু হবে না। কই 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 ওই কই দেখ এক ধারে দাঁড়িয়ে আছে, দেখ, দেখ, দেখ। গাবাই পড়ে যাবে রে, পড়ে যাবে। দেখ মুখ, মুখটা মনে হচ্ছে মুখতে লেগে যাবে। দেখ মুখটা মুখতে লেগে যাবে। দেখ এ তোর লেগে এটা হয়েছে। বাবা কবে ওকে মেরে দিতাম, ওকে বললাম যে ওকে হাতে বেয়ে দিয়ে মেরে দে। এই, কি? ওকে যদি মেরে দি হ্যাঁ। তাহলে কাকে বাবা বলে ডাকবি? বাবা হবার লেগে অভাব আছে 5 গাঁয়ে। কে রে? বাবা হবার লেগে বাবা 5 গাঁয়ে অভাব আছে। আজকে কে তো বাবা হবে রে? কি বলছো বললে, কি বলছো বললে? পাঁচ গায়ে অভাব হবে না? 5 গাঁয়ে বাবার অভাব আছে। আরে কে বাবা হবে? ওই যে হিতই মোড়ল দাঁড়িয়ে আছে বাবা। ও কথা বলিস না বাবা। হ্যাঁ রে, পুন্তে গাড়ি নিয়ে আমাদের বাড়ির পাশে পাশে ঘুরিয়ে বেড়াইছি। তাই নাকি? হ্যাঁ, পুন্তে গাড়ি নিয়ে ঘুরিয়ে বেড়াইছি। এই, ওটা কোন বাবা জানিস? কি বাবা? ওইটা তোর বন্ধু বাবা। অনেক বাবা দেখেছি, পুন্তে গাড়ি লাগানো বাবা প্রথম। আমি দেখতে হয় বাবা। কই 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 হ্যাঁ বুঝো। হাবল, ওই যে ভাষা দেখ, হগু আমি তোর বাবা। বাবার বাবার চেহারা দেখো।
যা যা সারদা পেরিয়ে গেল ওইটা তোর লেগে, তোর এই সিন্দুরের লেগে। দেখ বাবা, ও মরে গেলে ওকে মেরে দিলে তো লাভ হবে। কিসের লাভ হবে বাবা? পঞ্চায়েতে যাবি, হ্যাঁ। দরখাস্ত দিয়ে দিবি, 1 মাসে বিধবা ভাতা রানিং 1000 টাকা করে পাবি। এ লক্ষ্মী ভান্ডার কেন নিবি? শোন, ও কথা বলতে নেই বাবা, কথা বলতে নেই। কেন কেন? যতদিন বেঁচে আছে বুড়োটা ততদিন তো মাথায় সিঁদুরটা পরতে আরে পারছিস। আরে ও বাবা বেঁচে, বলে ডাকতে পারছিস। আরে ও বেঁচে থাকলে আমার মান সম্মান চলে যাচ্ছে। এই শাসন করবি, হ্যাঁ? শাসন করবি, হ্যাঁ। মারবি আস্তে আস্তে, জোরে জোরে মারিস না, বুড়ো মানুষটা মরে যাবে। আস্তে আস্তে মারবো। ও আমাকে তাই ভেবেছিস? দেখ মনে হচ্ছে শিয়ালে হাঁস হচ্ছে। দেখ ডাক, একবারে গাবাই পড়েছে গিয়ে। এই বুদ্ধা এদিকে। এ? মানুষ না কি রে? হা 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 বল। আমি তোর বাবা 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 চেহারা কত। হ্যাঁ, দেখ বাবা, সে কিছু না কথা বলতে দেখ। বাবা। বাবা তুমি মদ খেও না বাবা, আচ্ছা তোমার জন্য এই পানি উড়ি। বাবরে মুখে মানুষকে হাগিয়ে দিয়ে দে রে। তাই নাকি? আরে কি গন্ধ রে। তোর কাছে শোষ কি করে? হারে আমার আর মরণ নেই, কি করব বল? তোর বাবার চেহারা পেয়েছিল ভালো, ছেলে দেখো একবারে দেবের মতো। হা বল। বাবা আমি তোর বাবা। ওইটাই তোমার লজ্জা। পাঁচ গাঁয়ের লোকে বলছে কি বলছে? আমি রাস্তায় গেলে বা জয়দা মাতালের বেটা। ওই তো বাবা তুমি মদ খেও না বাবা। কি বলবো? বাবা রো তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা। হা বল। বাবা গো, মদ যারা খায় হ্যাঁ তারাই মদের মর্ম বুঝে। জানি তো শোন, বাবা। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ যখন খেয়ে নেবো হ্যাঁ, আর যেই নিশা লেগে যায় হ্যাঁ। আর মনে হচ্ছে পাড় গায়ে সব জমে গেল আমার। দেখ, তাহলে কত বড় বৈদ্যর বাচ্চা। তোমার আমার মনে হয় তো মদ খেয়ে রাজীব ভাচ্চারের রাইস মিলটা তোমার মনে হয় না তো? আলোকে তাহলে মিলিয়ে ভইয়ে দিয়ে পুড়িয়ে দেবে। বাবা, বাবা মদ খেয়ে হ্যাঁ, যেমন নতুন স্বপ্ন দেখা যায়, হ্যাঁ, নতুন সব কিছু করা যায়, হ্যাঁ, মদ যা খেয়েছে হ্যাঁ। সেই একমাত্র মদের মর্ম বুঝে। তোমার হাতে ধরছি বাবা, মদ খেও না। খাবো না। না বাবা। শোন, বাবা তাহলে মদ কি জিনিস? হ্যাঁ, তোর বাবা যখন খেয়েছে হ্যাঁ, তাই তুই যদি হ্যাঁ, আমার সামনে হ্যাঁ। 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো। যা। কি বলছ গো? সত্যি বলছো? ঢোপে তুই বকবি না, আমার ছেলে। কি তোমার ছেলে? তোমাকে না। আমি ছাড়াবার চেষ্টা করছি, পেন 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 করছি। ছাড়বে না কেন? কথা শুনছি। ছাড়াবার ক্ষমতা নাই, এদিকে বেশ আছে। খালি মার খাবা ভ্যা ভ্যা করে কাহিনী দেয়। হাবল, তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। খাবা না? না। এ মা কালী সামনে বলছো? মা কোন দিকে? হ্যাঁ? মায়ের সামনে দিব্যি করলাম। এত মদ খেয়েছে মা কোন দিকে দেখতে পেয়েছে? এ তোকেই মা মনে করছে। সত্যি বলছো? হ্যাঁ। আমার মাথায় হাত দিয়ে বলো। আচ্ছা বেটা, তুই আমার যোগ্য ছেলে, হ্যাঁ, তোর মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ। তুই যোগ্য ছেলে হইতে আমার সামনে মদ খেতে দেখাতে পারিস। মদ কি জিনিস? আমি জীবনে মদ খাবো না। যা। দেখ মায়ের মাথায় হাত দিয়ে বলো। হ্যাঁ। তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, বিধবা হয়ে যাবা। মা মরে গেলে বিধবা হয়ে যাবা। হাবল, কি বলো? জীবনে মদ খাবো না। জীবনে মদ খাবো না, খাবো না, খাবো না। যা। ওরে হাবল, এই মাতালের কথা বিশ্বাস করি না। কত দিবি খেয়েছে? শোন, মাতালে জিদ করলে সব পারে। মানুষ যদি জিদ করে তাহলে কি না হয়? জিদ করে মাতালে হ্যাঁ? জিদ করবে? এ পুরুষ মানুষ হ্যাঁ। জিদ করলে হবে বাদশা, আর মেয়ে মানুষ জিদ করলে হয় বেশ্যা। তাই নাকি? হ্যাঁ, বাবা, এটা তা খাস পুরুষ না। মানুষ জিদ করলে কি হবে? বাবা, খাস না বাবা। মদ খেলে ঢোপি আমার ছেলে। ওরে মদ খেয়ে কিছুই হয় না। ওরে মদ খেলে নেশা হয়ে যায়, নেশা। মদ খেয়ে নেশা হয়? হ্যাঁ। তুই জানিস না, এই যে মাতালটা মদ যখন কিনে নিয়ে আইবে হ্যাঁ। তখন লুকিয়ে নিয়ে আইবে। হ্যাঁ। তুই বলে এখানে খাওয়া হবে না, কোথায় খাবি? বলি ও বাঁশতলায় চ। হ্যাঁ? ওই পুকুরের ধারে লুকিয়ে খাবে। তাই নাকি? খেয়ে যাই খাওয়া, এই মাস্টার আসছে রে। এবার মদ খাওয়া হয়ে গেল,
তখন যদি মাস্টার আবার ফিরে আসে, তারপরে তো যাই মাস্টার আসছে, তো যাবে শালা আমার ইয়ের মাস্টার, অমন মাস্টার আমার ইয়ের ফাঁকে দিয়েছে। শালা মাতালদের দোষ এইটাই, মদ মাতালরা যখন খাবে যেই নেশা হয়ে যাবে, মেয়ে ছেলে দেখবে তখন গোটা রাস্তা, কি বলছিস? গোটা রাস্তা নিয়ে যাবে, তাই নাকি? মেয়ে ছেলে দেখবে তো দাঁড়িয়ে মুখতে লাগবে। তাহলে এত বৈদ্য মাতাল, আর যেই দেখবে পুলিশ এসে দেয় আর মাতাল সোজা সোজা মাতাল তখন ভাজা মাছটা উল্টি খেতে যান, মদ খেয়ে নেশা হয় না, সব বদমাসি বুদ্ধি। এ বাগাল তোর বলার কি দরকার রে? এই তুমি বকো না, এ মদকে আমি নাক দিয়ে ঢেলে দেবো। খাস না বাবা, মদ ভালো জিনিস নয় বাবা, খাস না। বকি না বকি না, বল সবটা খাবি না বেটা, আমি তোর বাবা, আমার লেগে খালি রাখ। হ্যাঁ? এ মা চলে গেল, মা এই চলছে বাবা। এ মা চলে গেল। এ বললাম মদ খাস না রে। মা ভুঁড়ি ভাজা নাই, ভুঁড়ি ভাজা এই, মুড়ি ভাজা কোথা থেকে খাবো? মানে নুন নাই, নুন। ও মা চলে গেল রে। বল আর খাস না বেটা। খাস না রে। হ্যাঁ? এই ছেলে, বাবা। এই ছেলেকে মদ ধরে আর খাই না বাবা। বাবা 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 গো, এ দারুণ জিনিস গো, তাহলে বুড়ো বুড়ো মেয়েগুলোকে তো আই বড় লাগছে গো। আর বাবা বাবা কি রে? বাবা গো, হ্যাঁ, আর খাই না। এই তুই বকিস না বোন। হ্যাঁ বল, আমি তোর বোন নই রে বাবা, আমি তোর মা। মা এ কত মা দেখলাম, বকিস না বাবা। এর নেশা লেগে বল। দেবো। বলেছিলাম না বাবা মদ ভালো জিনিস, হ্যাঁ গো, খেলে বলেছিলাম না হ্যাঁ, যে এইখানকার সব জমি গেল আমার। হ্যাঁ, তাহলে আজকে এই মদ তুই দু ঢুক খেলি হ্যাঁ, আর খেয়ে বলছিস বুড়ি মেয়ে গেলাকে ইয়াং লাগছে। বাবা 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 মদ খেয়ে নিলাম। খেলে হ্যাঁ, শোন বাবা, বাবা শোন বাবা, বাবা আমি তোর বাবা, হ্যাঁ বাবা, আমি যখন তোকে কথা দিয়েছিলাম হ্যাঁ, যে তুই আমার সামনে মদ খেয়ে দেখাই রে, আমি এক জীবনে মদ খাবো না। আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা বল তুমি আজ থেকে মদ ছেড়ে দিলা, হ্যাঁ। আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। একটা মাতাল তৈরি করে দিল গো। এ ওলাটো নমনের মরণ হয় না গো। বাবা গো, এ বাগাল। বাবা গো, বল এ মদের নাম কি গো? জেডি জেডি। জেডি করার মানে জানো? না বাবা, জানো না, মদ খেতেই জানো। যে মানে জানুয়ারি, আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। বেশি দিন খেতে হবে না, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও। সোর, এ সোর, ওরে জানুয়ারি থেকে ডিসেম্বর মানে গোটা বছরই খাবি নাকি তো? হ্যাঁ, আমরা সব দিন খাচ্ছি নাকি তাই? ওরে সারা বছর খাচ্ছি তো। জানুয়ারি থেকে ডিসেম্বর ইংরেজি মাস, ওটা গোটা বছর খাবি রে। বাবা হ্যাঁ বল এ এক বোতল মদের দাম কত? বাবা। বাবা আমি সন্ধ্যেবেলা গেছিলাম, হ্যাঁ, 155 টাকা বোতল। 155? বিলাকে বেশি, আরো বেশি? আরো বেশি, এই আবার বেল্লাক হয় নাকি? 190। আজ থেকে তা হবে না, কেন? আমরা সরকারকে বলবো, কি বলবি? সরকারকে বলবো কি বলবি রে? কন্ট্রোলে, হ্যাঁ কন্ট্রোলে হ্যাঁ ফ্রি চাল দিচ্ছে, হ্যাঁ যা, ময়দা দিচ্ছে, হ্যাঁ যা, গম দিচ্ছে, যা, ছোলা দিচ্ছে। যা। আমরা মাতাল, হ্যাঁ আমাদের ইউনিয়ন করতে হবে। এ বাগালে মাতাল দরবার ইউনিয়ন হয় রে। এই পুলিশদের ইউনিয়ন আছে, আচ্ছা চাষাদের ইউনিয়ন আছে, লেবারদের ইউনিয়ন আছে, আচ্ছা ডাক্তারদের ইউনিয়ন আছে, আচ্ছা উকিলদের ইউনিয়ন আছে, আচ্ছা। আর আমাদের ইউনিয়ন হবে না। এ বাগাল মাতালদের ইউনিয়ন কিভাবে হয় রে? ওই জন্যই তো আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে,
ঠিক বলেছি বেটা। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 বাবা, ওগো, আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা, এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালেরও কথা। দারুণ কথা বলছে। ওই এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। তাই আমরা যত মাতাল আজি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা মদ, বাবা মদ, আরে বাগালে, বাবা গো। এই 2 কাপ দিলাম তোকে, আর তুই গোটা বোতলটা চেটিয়ে শেষ করে দিলি। হ্যাঁ বাবা মদ, আরো খাবি? বাবা মদ। দাঁড়া, বাবা লাইন করছি। কিরকম? এ গঙ্গা, এ গঙ্গা, এই, বাগালের তোর মারে। তোমার হইয়ে বলছি। গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারে 500 টাকা তুলেছিস? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারে হ্যাঁ। তার মধ্যে আমি 300 টাকা নিয়ে গেছি, 200 তোর কাছে আছে। তো কি হয়েছে 200 টাকা? 200 টাকা তাড়াতাড়ি বার কর, হ্যাঁ? তাড়াতাড়ি বার কর। এই ঢপি, এই, 200 আছে, হ্যাঁ, 300 নিয়ে গেছি আমি মদ খেতে, হ্যাঁ। আর 200 আছে, বার কর দে। বার কর। আমাদের কালী পুজো চলছে, এই, বাপ বেটাতে সারা রাত মদ খাবো। সারা রাত মদ খাবো, পাতা না পেলে বাবাকে চোটাবো। ঠিক করবে। এ বাগাল, কি গো, কি বলছি? কালী পুজো দিতে হবে তো। নীল তোর বাবাকেই পাঠাও। বাবা মা আমারে টাকা দে। এই, এই। 500 টাকা কত কষ্ট করে রোদে দাঁড়িয়ে আমি তুলে নিয়ে এসেছি। হ্যাঁ। কুটুমজন এসেছে, তাদের পেছনে খরচা করতে হবে। আর না বলে 300 টাকা নিয়ে চলে গেছে সকালে। এ মা তোমা না যায়নি। কেন যায়নি? ছেলের মুখে তো মদ দিচ্ছিস না। ছেলে আমার কত গুণধর। এ, এ। ছেলে ভালো মন্দ খাবে না, মদ খাবে, মদ খেতে টাকা দেবো। একে বিয়ে কেন করেছো? অন্য মেয়ে বিয়ে করছে তো। কাকে বিয়ে করবে? অন্য মেয়ে বিয়ে করলে এমন মেয়ে বিয়ে করবা যেন দুধ টানলে মদ বেরোয়। কি ছেলে গো, হ্যাঁ? কি ছেলে পেটে ধরেছিলাম? বলি কি ছেলে আমি পেটে ধরেছিলাম? হ্যাঁ? তুই আমার ছেলে রে? এই, বলতে লজ্জা এই লাগে। টাকা ফেল। না, টাকা 1 পয়সা দেবো না। ওই মদ কিনতে টাকা দেবো না। দিবি না? না দেবো না। এই দিবি না? টাকা দিবি না? বললাম তো দেবো না। টাকা দিবি না? নিয়েছো 300 টাকা, আর 100 টাকাও দেবো না মদ কিনতে। দিবি না? না দেবো না। এ হারামজাদি, কি? হারাম জাতি। টাকা তুই কি বলছিস? তোমার কাছে শিখছি তো। তো তুমি বলছো ছেলে বলবে না? তোমার কাছে মদ খাওয়া শিখলাম, তা তোমার কাছে গাল শিখবো না? মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে চোরের ছেলে চোর হবে, নেতার ছেলে নেতা হবে। এই হারামে, তোমার হইয়ে বলছি বলো। বললাম তো। ওরে তোর মা পয়সাটা আমি আদায় করার লেগে আরে গো, ওকে ধমকাইছি। আরে, এটা ও ভাষা খারাপ। এ গঙ্গা, কি হলো? এই, তুই তুই চুপ খাবো, করে থাকবি না? মার খাবি তুই, আমার আমি বলতে চাই না। এই গঙ্গা শোন, টাকাটা বের করতে। বললাম তো টাকা দেবো না। মদ কিনতে টাকা দেবো না। এই 200 টাকা নিয়ে আমি বাজার করবো। এই, টাকাটা কিসের টাকা? কেন লক্ষ্মী ভান্ডারের টাকা? লক্ষ্মী ভান্ডারে। হ্যাঁ, মালিককে লক্ষ্মী ভান্ডার তুই মালিক? হ্যাঁ, তা আমি তো তুলে নিলাম। মানে আমার কেন আমার স্বামী? আরে, ভোটার কার্ডে আগে কার নাম? কেন আমার স্বামীর নাম? স্বামীর নাম। হ্যাঁ, মানে তোর বাবা, রেশন কার্ডে কেন আমার স্বামীর নাম? তোর বাবা? তাহলে বাবার নাম হবে। হ্যাঁ, তারপরে প্যান কার্ডে কেন তোর বাবা? আমার স্বামীর নাম? স্বাস্থ্য হাতি। আয় মূর্খ, সাত তো হাতি লয় রে, সাত তো সাথী। হ্যাঁ
স্বাস্থ্য সাথী হ্যাঁ। তাহলে বাবার নাম আগে আছে, বাবাকে একটু দিয়ে দে টাকাটা। এই, তোর বাবা তো জানাবা নিয়ে নিয়েছে 300 টাকা, নিয়ে গিয়ে সকালবেলা ভরপেট মদ গিলে কে এনেছে। দেবে না? আমি 200 টাকা দেব না, দেবে না? ওই 200 টাকা বল নিয়েছি, আমি খরচা তোর বাবা। করবো। এই ঢবি, তুই টাকা দিবি না? না দেব না। তবে রে হারাম জাতি, তোর গোশ থেকে বিচ্ছি। বাবা মারছে, বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, কালো পুলি লয় রে, বাবা কালো পুলিশ। কালো পুলি লয় রে বাকাল। বন্ধু বাবাকে ডাকো, হৃদয় মোড়লকে। ওরে কালো পুলি লয়, কে গো? ওরে ওইটা তুই আমাকে চিনতে পারলি না? তোর মা। আমনি কে বটিস? তোর মায়ের পুঙ্গাই গেটিস? ওরে বাগা তালয়, কে গো? ওইটা তোর মায়ের বোন, মানে আমার শালি, এই, আমি তোর মাসি। তোর মাসি রে। বাবু বাবু বাবা মাসি, এবার সাদা ভগ ভগে গো। শোন কর, বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলি বাড়িটা। এই, কেন আমাকে বিয়ে করবে? তুই আগে বল তোর মাকে মারলি কেন? আমার মায়ের দোষ আছে। কি অসভ্য ছেলে রে। আর বলিস না। কেন মারছে জানিস? প্রতিদিন এসে তো জামাইবু আমাকে মারে। আজকে আবার সেই লক্ষ্মী ভান্ডারের টাকাটা চেয়েছে, আমি দিইনি। শোন মাসি, চুল ছিঁড়ে নেবো। আমার আমার মায়ের দোষ নাই, আমার মায়ের দোষ নাই। তোর দিদি ভারী বৈদ্য, এই, অত বড় বৈদ্য এই গাঁয়ে না। দিদি তোর মেয়ে হয়। হ্যাঁ, তোর মা হয় না? ওকে মা হইতে হবে না। এই, হ্যাঁ। তুমি মারলে কেন? এই আমাদের টাকা দিয়ে। কেন, এই? হ্যাঁ? বেশি কিছু করবি না। বাবা সাহস আছে, আমার দিদিকে মারলে না তবে ছুঁড়ে ফেলে দেবো। বাবা সাহস আছে। মরদে বেটা গাবাই নেমে গেছি, মরদে বেটা গাবাই নেই। এদিকে মাকে মারছে, ওকে মারছে না। আমার সাথে লাগলে না ছিঁড়ে দেবো কাকে? তোমাকে। এ ঢপি, কি বিনা নেমন্তন্ন নেই, কালী বেঁধে চলে এসছিস, বেশ করেছি। আমাকে মারছিস। হ্যাঁ। আর আমার একমাত্র আদরের ছেলে আমার হাবলকে মারছিস। বেশ করেছি করেছি। এই মাকে মারলো কেন? জানি না শালি। এই, এই শালিয়ে, এই, বাবার 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 বলছি তো বাবা, দেখছি দিদি কি বলছে উল্টো পাল্টা। বাবা এই মদ খাইছে বেটাকে তো মাথা। মদ খাইয়ে দেয়, মদ খেতে কি বাপ বেটাতে মাতাল। আমি মাতাল? এই মাতাল তো তুই। বাবা তোমাকে মাতাল বলছে। তুমি বেশ করেছি বলেছি। তুমি পাচ্ছ না, তোমার শালিকে চুপ চুপ আহ! চুপ করাইছে, কথাটা ঠিক করে বল। চুপ করাইতে পারছো না। দাঁড়া হাবল, বলছি দেখ। এইবার বাবা তোর বাবা নেশার চটি নিয়েছিস। হ্যাঁ শালি, এই, চলে কি? ও দিদি ভাতারি, এই, এই! হ্যালো? হ্যাঁ চিৎ করে ফেলে না মুখে মুচ্ছে দেবো। বেশি চেঁচালে। যে নেশাটা হয়েছিল কেটে যাবে। অত নুন থেকে মুখে শুয়োর, অন্য নাম আল পাবো। দাঁড়া, অত বড় বেশি সাহস। চেঁচাবে না। হ্যাঁ হাবল, তোর মাসি বের আমার শালি, আরে আমার মুখে মুতে দেবে, আমার নেশাটা চটিন দেবে। বেশ করবো। 155 টাকার মদের বোতলে ওই মদের নেশা কাটি দিবে। এই এই! দিদি অলি, এই! কথা সামনে মতনে ঢুকেছিস, দেখ কি বলছে। অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? শোন লক্ষ্মী ভান্ডারের 500 টাকাটা ফেল, এ দিদিকে নিয়ে এখানে কেটে দেবো। 1 টাকা দিবি না।
চল 500 টাকা কোথায় থাকবে? 300 টাকা নিয়ে গিয়ে মদ গিলে পালিয়ে এসেছে। পারবি না। 300 টাকা চাইছে আমি দেবো না। এই বুঝলি চুপ করবি। ওই টাকাটা মালিক কি তোর দিদি? কেন লোকে ভান্ডার টাকা আমার দিদির টাকা? স্বাস্থ্য সাথী কার নাম? জামাই বাবুর। তারপর ব্যাংকের অ্যাকাউন্টে আগে কার নাম? কেন জামাই বাবুর? তাহলে টাকা দিতে মালিক হয়েছে না বাবা? কেন টাকা নিয়ে মদ খাবি নি? হ্যাঁ কি করবি মদ খেয়ে? মদ গে বাবরে মদ মদ খেয়ে কি করবি? দারুণ জিনিস। তোর কত টাকা লাগবে বল? হ্যাঁ কত টাকা লাগবে? তুই দিবি বাবা? বললাম বাবা তুই মাসিকে বিয়ে করলে ভালো করছিস। আরে টাকা কত টাকা গো? ওরে আমার বয়স হয়েছে, মাথা চুল উঠে গেছে। বাবরে মাসি কত সাদা দেখো। আরে তুমি বলো কত টাকা লাগবে তোমার? কত টাকা বে টাকা দিচ্ছে তখন বেশি করলে বেশি করে। বল বল বল। ও বেশি করে ক টাকা লেয়া যায় বলো নি? শোন, কালী পুজোর রাত সারা রাত একটু পাই করতে হবে। অন্তত দু বাপ বেটার দুটো বোতলের দাম তো লে। দুটো বোতল হবে? দুটো বোতল হবে না। আমোদপুরে যে ডিম কারখানার দামটা নেই। এখন দুই বাপ বেটায় কারখানায় ঢুকে বসে। কই হাবল? এই, আয় আয় টাকা লাগা। কি কি বাবার গায়ে হাত? কাজ করেছি। বেশ করেছিস, তো চুল ছিঁড়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। কি করবি তুই? না ঠিক আছে। ছেড়ে দে, হাত দিবি না। তুমি চুপ করবে। তোর জীবনে ছেলে হবে না। তোকে মা বলার কেউ থাকবে না, তুই কি বলছিস কি? তোর দুধ টানারও কেউ থাকবে না। তোর মনে থাকবে তোর মাসি হয় রে। এই, মাসি হলে কি হবে? পাকা বইতো ছেলের মুখে মদ দিলে না। এই, ঢোকে। হ্যাঁ। আজকে আমার ঘরে ঢুকে হ্যাঁ। আমার ছেলে গায়ে হাত দিলি। এই ঘর থেকে ওই ঢপি বোনকে নিয়ে এখন বেরা। সঞ্জয় দি, হ্যাঁ। তোকে ছেলের হাতে স্বামীর হাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করেছি আমার। না রে, আমার ছেলেকে আমার স্বামী টাকা ধার করবো আমি দোকানে। কোথাও যাব না। হ্যাঁ। ওরা মারুক, ওরাই আবার আমাকে ভালোবাসবে। দিদি, আমি আমার সংসার কাছে চাই। ভালো থাকবে, চল না, চল না না। রে, যা 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 এবারে বাবন! ওরা এবারে ঢুকিস না। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ মদ দিচ্ছে না তাড়ি আর দিচ্ছি। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। বেশ, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। যা। যাবার সময় একটা কথা তোমাদেরকে বলে যাচ্ছি, হ্যাঁ। কোনোদিন যদি আমাকে ফিরিয়ে আনতে যাও, হ্যাঁ। আমি কিন্তু এই ভিটে আর কোনোদিনের জন্য পা দেবো না। এই যাওয়া আমার শেষ যাওয়া। যা 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 এই বাড়ি বিচ্ছে দেবো দিও। কি করবি বিছা? হ্যাঁ কি করবি? না এখানে থাকবো না, আমরা কলকাতা চলে যাবো। উড়ে বাবরে বাচ্চা দেখো। এই, কি? কি বললি? না আমি বাবরে কেমন বাচ্চা দেখো। বাবার চোখে আবার সদমা লাগিয়েছে। এই, কি? চশমা। হ্যাঁ বললে হারি মা, তুমি আমার মাসি মা, তোমাকে দেখে কি হাসি মা। ওরে মাসি কি হলো? আবার আসিস। আসিস সুরের বাচ্চা। এই, আমি শুয়োর বাচ্চা। তাই বললাম, কি বললি? তাই বললাম যে একটা শুয়োর কাটবো বাচ্চা। তুই শুয়োর আমি শুয়োর? খাবি নাকি? যা যা লেতি ফাঁকে ঢুকে বসে দেখো, ই ফাঁকে ঢুকে বসে ই ফাঁকে ঢুকে পড়ে যাইছে। আমি ওইদিকে মারছি বাবা বাবা মাসি কতগুলো বলে রে। বাবা মাসি হাত পা চালিয়ে দিচ্ছে গো। এ পাকা এই। পাকা বদমাইশ মেয়ে তাহলে বাবা। পাকা মাল আছে, আছে, পয়সা আছে এখানে টাকা আছে তোর মাসির কাছে। বাবা। বাবা হ্যাঁ বল কান, হ্যাঁ, বল রে। বাবা তোমার আবার বিয়ে দেবো শুয়োর বাচ্চা, বাবা। আমার বয়স হয়েছে, মাথা চুল উঠে যাওয়া, বিয়ে হবে আমার? এখানে হবে না, ওরে আমার বয়স হয়েছে, বিয়ে হবে না। কেউ না করুক, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করো। হ্যাঁ বাবা দুজনে বিয়ে করবো, দেবা কাজ ছেলে হবে বলুনি। এ শয়তান, কি গো? ওই আমরা দুজনে বেটা ছেলে, আমাদের কারোরই ছেলে হবে না। কেন? শুয়োর বাচ্চাকে কি করে বুঝাই? কি গো? ওরে হ্যাঁ? আমাদের ছেলে হবে না বাবা। কেন গো?
আমাদের ছেলে হবার আই নাই। কেন আই নাই? শালোকে কি করে বুঝাই? ওরে আমাদের দরজা জানলা আছে, কোন দিকে ছেলে বেরিয়েবে, কোন দিকে শুয়োর বাচ্চা। ও তাকে দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগে? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে চলে যাবে। আমাদের হবে না রে বাবা মদ মদ। আরে বাবা, তোর মাকে তো তোর মাসের সঙ্গে তাড়িয়ে দিলাম, কিন্তু মদ আর কোথা পাবি বাবা? বাবা মদ। আর আমার কাছে এক পয়সা নাই। পয়সা নাই বাবা, গাছের পাতা টাকা কেন হয় না? চাপ চাপ এ শুয়োর, এত বড় গাছ যদি সব পাতা টাকা হয়ে যাবে, এত টাকা নিয়ে তুই কি করবি? এই গাছের পাতা টাকা হইলে 5টা আমার মদ খেতাম। তাহলে তুই বাবাটা মুখ লাগিয়ে পড়ে থাকতাম। গাছের পাতা টাকা টাকা কেন কেন হয় না? গাছের পাতা টাকা কেন? বাবা গো, কি রে? বাবা সাগর যদি মদ হইতো। এই কি চটি দেখেছিস? এরকম? জুতো পিঠে করে দেবো। অত বড় সাগর যদি মদ হয়ে যেত, অত মদ নিয়ে তুই কি করতিস? বাবা, গরিবে পেট ভরে খেতো। তা ঠিক বলেছিস। সে জল হোক না যতই নোনা। ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা, বাবা হাতি যদি 5টা হইতো, এ বাগাল মদের কেমন চাট হইতো। চাপ। ছোট থেকে তোকে মারি নাই, আদরের একটাই তুই ছেলে, হ্যাঁ, তাহলে ওই অত বড় হাতি আমাদের মা কালী তলে পাঁঠা বললে আমি দেখি নাই, ছোট পাঠা, তাহলে অত বড় হাতির যদি পাঠা হয়ে যেত, অত মাংস কি হইতো? এই হাতি যদি 5টা হইতো, নিয়ে মাংসের দাম কত নেমে যেত। ও মাংসের দাম হয়তো 2 টাকা 2 আনা। ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা খিদে লেগে যায়, আরে খুব খিদে লেগে যায়। খিদে লেগেছে? হ্যাঁ বাবা। শোন বাবা, ওই আমি মদ খেয়ে থাকি সবসময়, হ্যাঁ আর তুইও মদ খেলি। হ্যাঁ ওই মদ খেয়ে তোর মাকে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে ইয়ে শোন, আমি ওই মুদিখানার দোকানে যাচ্ছি, দিয়ে চাল ডাল এনে দিচ্ছে, হ্যাঁ তোর রান্না চাপিয়ে দেয়। হ্যাঁ, আমি রান্না করবে, কে খাবে? কেন আমি রান্না বিষ খাও না, আমার আমার ভাত রান্না খাবে। বাবা ভাত, এ বাগাল, বাবা ভাত। আরে আমি তো জীবন রান্না করি নাই, হ্যাঁ, আর তুইও করি নাই। এই এই আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কিরকম? শোন বাবা, বাবা, আজকেই আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াতে হবে না। হ্যাঁ আজকে তোকে আমি ভর্তি করে আসবো কোথা প্রাইমারিতে। দিয়ে পেরাই মারবে, ও তামি নাই। স্কুলে ছেলেগুলোকে মাস্টার যা বসায়, ছেলেগুলো কান্দে প্যান্দে মরতে প্যা প্যা করে। ওরে বাবা চালই, প্রাইমারি স্কুল তার মানে মানে প্রাথমিক বিদ্যালয়। ওইখানে হ্যাঁ, প্রথম ভর্তি হতে হবে। ও ভাত দেবে? হ্যাঁ শোন, ভাত দেবে, সয়াবিন আলুর তরকারি, কেন কি? আর মাঝে সপ্তাহে ডিম। আর বাবা শোন, যদি একবার ওই প্রাইমারি স্কুল থেকে যদি পাস করে হ্যাঁ হাই স্কুলে ঢুকেছিস, হ্যাঁ। নতুন নীল রঙের সাইকেল। বাবা আমরা সাইকেল নেবো না, কি নিবি? বলবে আমাদের গাড়ি মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি। এ পচওয়ালা, এই, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ হ্যাঁ নিয়ে পাচ্ছি, হ্যাঁ। চালাবি কি করে? না না, আমি চাপবা, তুমি ছিঁড়বা। আমি হ্যাঁ, আবার আবার আমার যখন দম লেগে যাবে, তোমার যখন দম লাগবে তখন তুমি চাপবা, আমি ছিলবো। আর খালি মুখে এমনি করবো। ওটা কিসে লাগে? হ্যাঁ, ওটা কিসে লাগে? ওটা গিয়ার গিয়ার। ও লোকে ভাবে মোটর সাইকেল আসছে। হ্যাঁ, যখন দেখবো মুখে আওয়াজ বন্ধ হয়ে যেত, পুঁতে পেটে দেবো। ধুম্ম বাইতে বাইতে গু বেরিয়ে যাবে। চাপ সুর বাচ্চা। বাবা, শোন,
ওরে গাড়ি দিবে না, হ্যাঁ সাইকেল দেবে, তো খেয়ে দেবে, আমাকে লয়। তাই নাকি? চল বাবা। ভাত দেবে? আর একটা কথা শোন বাবা, ওই স্কুলে মদের কথাটা বলবি না। কি দরকার বাবা? হ্যাঁ বল। চল চল। চলো হ্যাঁ চল। বাবা, গাছের পাতা টাকা টাকা কেন হয় না? বাবা গো, হ্যাঁ। স্কুলে ভাত দেয়, মাংস দেয়, সোয়াবিনের তরকারি দেয়, হ্যাঁ, দেখ। মাঝে মাঝে জেডি কেনে দেয় না। গাছের পাতা টাকা কেন হয় না?